আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোরবানির ঈদ যেহেতু চলেই এসেছে, আজকে আপনাদের জন্য একটা জাদুকরি মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কারণ এখন সবার ঘরে ঘরে শুধু মাংস রান্নাই হতে থাকবে, আর এই মাংসটাকে আপনারা আরও সুস্বাদু করে তুলতে পারেন শুধুমাত্র একটি মশলার মাধ্যমে। আর মশলাটা কিন্তু বাইরে থেকে কেনা না, আপনি নিজেই বানিয়ে ফেলতে পারেন ঘরের মধ্যে। এই মশলাটা শুধু গরু নয়, খাসি, মুরগি সব কিছুর সাথেই কিন্তু পারফেক্ট যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো এখানে আমি বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। তো আমরা তো একটা মশলা তৈরি করব, কিন্তু সেই মশলাটা কোন জিনিসটা কোন পরিমাপ হলে একেবারে পারফেক্ট হবে সেটাও তো আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ একটু খেয়াল করুন। প্রথমে আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, আর এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে জিরা, যেটা আমরা নর্মালি সবসময় খাই। সেই জিরাটাই আমি এখানে নিচ্ছি। মোটামুটি আমি যদি টেবিল চামচের কথা বলি, তাহলে এখানে আমি একেবারে ভরে ভরে 2 টেবিল চামচের মতো জিরা নিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ধনিয়া, বড় ধনিয়াও অনেকে বলে এটাকে। তো এখানে আমি ধনিয়াও নিয়ে নিয়েছি মোটামুটি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এরপর আমি যে মশলাটা এখানে ব্যবহার করছি সেটা হচ্ছে জয়ত্রী। আর এই জয়ত্রীটা কিন্তু অনেক স্ট্রং, এটার ফ্লেভারটা। তো এখানে আমি 3 পিসের মতো জয়ত্রী ব্যবহার করছি, আর এটাতে কিন্তু এটা এনাফ, ঠিক আছে। এরপর আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে দারুচিনি। তো দারুচিনি এখানে আমি প্রায় 4 থেকে 5টা বা 5 থেকে 6 পিস এরকম একটা একটু বড় বড় পিস এইগুলো ব্যবহার করলাম। এরপর আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে স্টার অ্যানিস। আর স্টার অ্যানিসের ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং এবং এটার ফ্লেভার কিন্তু অসাধারণ। তো এখানে আমি এটা একটাই ব্যবহার করব। এরপর আমি যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে লবঙ্গ এবং এলাচ। তো এলাচ আমি এখানে মোটামুটি যদি আমি টেবিল চামচ হিসাব করি, তাহলে এখানে প্রায় 1.5 টেবিল চামচ থেকে একটু বেশি, মানে 2 টেবিল চামচই হবে মোটামুটি। তো আমি 2 টেবিল চামচের মতো এলাচ দিয়ে দিলাম, মানে যেটা সাদা এলাচ সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ 1.5 টেবিল চামচের মতো। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মৌরি। মৌরিটাকে অনেকে চেনেন, অনেকে মিষ্টি জিরা নামেও চেনেন। তো এটা কিন্তু দেখতে জিরার মতোই, কিন্তু একটুখানি মোটা আর একটুখানি সাদা, আর এটার টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি, ঠিক আছে। তো এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, আর তেজপাতাটাকে কিন্তু আমি একটু কেচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর মুখের যে বোটাটা থাকে সেটাও কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এখানে আমি তেজপাতাও নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালো গোলমরিচ। তো আমি গোলমরিচ আপনারা সাদা কালো দুইটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো যেই এলাচ বা বড় এলাচ যেটা বলে। তো এখানে বড় বড় আমি 4 পিস বড় এলাচ নিয়ে নিয়েছি। তো এইটার স্ট্রংও কিন্তু অনেক বেশি। তো এটা নিয়ে নিলাম 4 পিস। আর এটা হচ্ছে জয়ফল, আর আমি জয়ফলটা এখানে ব্যবহার করব অর্ধেকটা। তো আমি এখানে একটা রেখেছি, পরবর্তীতে আমি এটা হাফ করে নিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আর শুকনা মরিচ এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7টা। তো এখানে যেহেতু গোলমরিচ আছে, তো এই জন্য এটা কিন্তু একটু বুঝে শুনে আপনারা দিবেন। তো এখানে আমি এবার আমার শুকনা মরিচ দেওয়া শেষ, এবং এখানে আমি এবার দিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে কাবাব চিনি। কাবাব চিনিটা অনেকে চেনে না, অনেক জায়গায় অ্যাভেলেবেল থাকে না। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আর এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতোই, কিন্তু এটার সাথে একটুখানি বোটা থাকে, যার জন্য একটু বোঝা যায়। আর এটা হচ্ছে শাহি জিরা বা শাহজিরা। তো এটা দেখতে জিরার মতোই, কিন্তু জিরা থেকে অনেকটা চিকন আর অনেকটা কালো। তো এটা আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। তো ব্যাস, আমার কিন্তু এখন সবগুলো মশলা নেওয়া শেষ। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং প্যানটাকে আমি একটু গরম করে নিব। আগে মিডিয়াম আছে প্যানটাকে আগে গরম করে নিয়েছি। এরপর আমি চুলার আঁচটাকে লো করে দিয়ে এর সবগুলো মশলা এখানে ঢেলে দিব। অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে। তারপর 5 মিনিট মোটামুটি আমি এই মশলাগুলোকে ভেজে নিব। 5 মিনিট পর ভাজা হয়ে গেলে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট এই প্যানের মধ্যেই মশলাগুলোকে এভাবেই রেখে দিব গরমের মধ্যে, যাতে মশলাগুলো আরও একটু ক্রিস্পি হয়। এরপরে একটা গ্রাইন্ডারের মাধ্যমে আমি সবগুলো মশলাকে একসাথে গুঁড়ো করে নিব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার এই ম্যাজিক্যাল মশলাটা, যেটা আপনি শুধু গরু কেন, আপনি চাইলে খাসি, মুরগি, রোস্ট যে কোনো খাবারের সাথেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তাহলে একটা শাহি শাহি ফ্লেভার পাবেন।
তো কেমন লাগলো আজকের এই জাদুকরি মশলার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।